বলছি তো, এর আগেও বলেছি আপনাদেরকে, এই বাংলায় চিকিৎসা যে হয়, চিকিৎসা যে করা যায়, বাংলার মানুষকে যে চিকিৎসা দেওয়া যায়, তার জন্য লড়ছেন, অন্তত নাটক করে লড়ছেন সেবাশ্রয় নাম দিয়ে আমাদের খোকাবাবু। তার শুধুমাত্র ডায়মন্ড হারবারে সেবা হবে, আর কোথাও সেবা হবে না। আর তার দলের লোকেরা এই আরজিকর কাণ্ডে যারা অপরাধী তাদেরকে সামনে রেখে তিনি তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ যারা অপরাধী তারাও আমাদের সঙ্গে থাকুক, আর যাদের বিরুদ্ধে অপরাধ করেছে তারাও আমাদের সঙ্গে থাকুক। খোকাবাবু আর দিদির এই নাটকে বাংলা মানুষ বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, হতে পারে তৃণমূল দলে কোথাও চোর বেশি হয়ে গেছে, কোথাও চোর কম হয়ে গেছে, সেগুলো ভরপাই হবে। কে কত টাকা দিতে পারবে তার উপরে তো হবে, তো কালেকশনের সময় না এটা। যেসব নেতারা টিকে থাকতে চায় তারা এখন টাকা জোগাড় করতে আরম্ভ করেছে। আরো দেখবেন পুকুর ঘর বাড়ি বেশি বন্ধ হবে, বেশি বিক্রি হবে, ট্যাক্স বেশি উঠবে, আরো জুলুম বেশি হবে। কারণ ক্ষমতায় টিকে থাকতে গেলে, পদ টিকিয়ে রাখতে গেলে উপরে দিয়ে মাল দিতে হবে। আর এই মাল দিতে গেলে পাবলিকের যা কিছু আছে সেখানে খাল কেটে দিদির জন্য মাল নিয়ে, তৃণমূলের জন্য মাল নিয়ে, নোট নিয়ে হাজিরা দিবে এবং নিজের পদ সুরক্ষিত করবে। আগামী দিনে এমএলএ দাঁড়াতে গেলে এই সমস্ত পদ রাখতে হবে। তার জন্য পদ সুরক্ষার জন্য দিদির এই সভাকে কেন্দ্র করে এখন চারিদিকে তোলাতোল তোলাতোল ধ্বনি উঠে গেছে। মুখ্যমন্ত্রী স্পিকারের নিচে থাকে, মুখ্যমন্ত্রী স্পিকারকে এরকম নির্দেশ দিতে পারেন না। এটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আজকে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই বাংলাতেও কোন শাসনের আমরা বসবাস করছি। অর্থাৎ স্পিকার একটা সংসদীয় পদ, তাকে আমি আদেশ দিতে পারি না কি করতে হবে না করতে হবে। ভুয়া ভোটার কি সঠিক ভোটার তার জন্য রাজ্য আছে, তার জন্য কেন্দ্র আছে। ভোটার তালিকায় যেমন নাম নথিভুক্ত করা হয় রাজ্যের কর্মচারীদের দিয়ে, যাদেরকে আমরা বলি বিএলও, মনে করে রাখবেন, বুথ লেভেল অফিসার। প্রত্যেক এলাকায়, মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে বিডিওরা এই ব্লক বুথ লেভেল অফিসার নিয়োগ করছে। তাদের মাধ্যমে ভোটার লিস্ট তৈরি হয়, সংশোধন হয়, বিয়োজন হয়। সেখানে স্পিকারের কি ভূমিকা আমার জানা নাই। হয়তো দিদির জন্য স্পিকারের কোনো স্পেশাল ভূমিকা থাকতে পারে, দিদির ইচ্ছা এখানে শেষ ইচ্ছা, তাই স্পিকার থেকে আরম্ভ করে সকলকে দিদির ইচ্ছা দ্বারা পরিচালিত হতে হয়, এটাই বাংলার নিয়ম। স্পিকারকে এইভাবে নির্দেশ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থাকে অপমান করছেন বলে আমি মনে করি। এটা করা যায় না, এটা পারা যায় না। এটা ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করা হয়, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাকে অবমাননা করা হয় বলে আমি মনে করি। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার 73 G RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।